ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত রোগ যা ডেঙ্গু ভাইরাস দ্বারা সৃষ্ট। এর উপসর্গগুলো সাধারণত হালকা জ্বর থেকে শুরু হয়ে শরীরের বিভিন্ন অংশে ব্যথা, মাথা ব্যথা, আর্থ্রালজিয়া, অস্থিসন্ধির ব্যথা এবং ত্বকে র্যাশ হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এটি গুরুতর আকার ধারণ করতে পারে এবং ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু হেমোরেজিক ফিভার সৃষ্টি করতে পারে, যা জীবন বিপজ্জনক হতে পারে। ডেঙ্গু হলে কি করবেন? ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে প্রথমে একজন চিকিৎসকের পরামর্শ নিন। ডাক্তার আপনার লক্ষণ অনুযায়ী সঠিক পরীক্ষা ও চিকিৎসা নির্ধারণ করবেন। ডেঙ্গু হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু রোগীদের মাঝে মাঝে পানির অভাব দেখা দেয়। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি, স্যালাইন অথবা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন। জ্বর বা শরীরের ব্যথার জন্য প্যারাসিটামল, যেমন টায়ালোন, ব্যবহার করতে পারেন। অ্যাসপিরিন বা অন্যান্য অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ ব্যবহার করা উচিত নয়, কারণ তারা রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। মশার কামড় থেকে রক্ষা পেতে মশারিটা ব্যবহার করুন এবং ঘরের আশেপাশে পানি জমে থাকা জায়গা পরিষ্কার করুন। যদি গুরুতর লক্ষণ দেখা দেয়, যেমন রক্তপাত, মুখে বা নাক দিয়ে, তীব্র পেটের ব্যথা, বমি বা রক্তের বমি, তীব্র দুর্বলতা, তবে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। হালকা খাবার গ্রহণ করুন এবং ভারী বা তেলাক্ত খাবার পরিহার করুন। ফলমূল ও সবজি খাওয়ার চেষ্টা করুন। আপনার শরীরের স্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত ডাক্তারি পরীক্ষা করান এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করুন। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ, তাই এর প্রতিরোধে মশার কামড় থেকে বাঁচা গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। রোগের গুরুতর পর্যায়ে হতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা না পেলে তা বিপজ্জনক হতে পারে।